নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ 3 সেপ্টেম্বর 2025 বুধবার। আজকের দিনে হয়তো অনেকেই পালন করছে ভগবান শ্রী হরিবিষ্ণুর ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী পার্শ্ব একাদশী। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল 16ই ভাদ্র অর্থাৎ 2 সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি 12:58 যা থাকবে আজ 3 সেপ্টেম্বর অর্থাৎ 17ই ভাদ্র বুধবার রাত্রি 1:47 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুযায়ী একাদশীর তিথি আজ অর্থাৎ বুধবারেই পালন করতে হবে। আপনারা হয়তো জানেন, আষাঢ় মাসের শয়ন একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান এবং তিনি নিদ্রা থেকে জাগরিত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে স্পর্শ পরিবর্তন করেন। যেহেতু আজকের একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করেন, তাই একে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী নামে অভিহিত করা হয়েছে। এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পুজো করা হয়, তাই একে বামন একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশী ব্রত পালন করলে বাজবে ও যজ্ঞের সমান ফল লাভ হয়। এই একাদশী অত্যন্ত মহৎপূর্ণ এবং ফলদায়ক একাদশী। এমনকি এই ব্রত যদি আপনি কোনো কারণবশত পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করলেও এর সমান পূর্ণ ফল লাভ পাওয়া যায়। তার সাথে আজ সন্ধ্যায় ভগবান হরিবিষ্ণুর এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা শ্রবণ করব পরিবর্তনীয় বা পার্শ্ব একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আমরা জানব আগামী পালন ক্রিয়া কিভাবে এবং কখন সম্পন্ন করতে হবে। তাহলে শুরু করছি পদ্মা বা পার্শ্ব একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রতের পূর্ণ লাভই বা কি হবে? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজা, মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশীর বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফল লাভ হয়। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন, তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করলেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করলেন, আর চতুর্মাস্য ব্রত পালনকারীদের কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তৃতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রেখেছিলেন, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি দীনধেশ্ববতী সকল দেবগণ লোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালককে বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সে তুচ্ছ থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল
ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। তখন এক পদে আমি নিচে সপ্তলোক, আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তিষ্কে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি তার কাছে সর্বদা বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যেই ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জলপথ ব্যতীত দিন যাপন করেন, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনায় নিজেকে মগ্ন করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যে কেউ শ্রীকৃষ্ণের শরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন। মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ। মন্দিরে নানান উপাচারের মধ্য দিয়ে এই দিন নারায়ণের পুজো করা হয়, তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব নয়। তাই সাধারণ কিছু নিয়ম মানলেই এই একাদশী ব্রত পালন করা যেতে পারে। যে কোনো ব্রতের নিয়ম হলো শুদ্ধাচারে কাটানো। শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরিধান বা অন্যান্য শুদ্ধাচার নয়, চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে। এই ব্রতের দিন যদি কারো ক্ষতি করা হয় বা ওই ধরনের কোনো চিন্তা যদি মনে আসেও, তাহলে এর ফল পুরোপুরি উল্টো হবে। একই সঙ্গে এই দিন পুজো করতে হয় তুলসীর। ভগবান নারায়ণের পুজোয় অতি আবশ্যক প্রয়োজন হয় এই তুলসী গাছের পাতা। তবে অনেকেই এই দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকেন, অর্থাৎ নির্জলা উপোস করে থাকেন। তবে চাইলে রাত্রে একবার খাবার গ্রহণ করতে পারেন। তবে তামসিক আহার একেবারেই বর্জিত। এমনকি ভাত অথবা চাল জাতীয় খাবার এই দিন খাবার নিয়ম নেই। ময়দার তৈরি খাবার অথবা মিষ্টান্ন এই দিনটিতে খাওয়া যেতে পারে। এই প্রসঙ্গে শাস্ত্রে ব্যাখ্যাও রয়েছে। ধর্মার্থ কাম মোক্ষানাম আরোগ্য মূলমুত্তনম, অর্থাৎ উপবাসী হলো আরোগ্য ও স্বাস্থ্যের মূল। অতএব যথাসম্ভব উপবাস করা আবশ্যিক কর্তব্য। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবেন। একাদশী তিথি আরম্ভ হয়েছে গতকাল 2 সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি 58 মিনিটে এবং তিথি শেষ হবে 17 ভাদ্র অর্থাৎ 3 সেপ্টেম্বর বুধবার রাত্রি 1টা 47 মিনিটে এবং পারণ ক্রিয়া হবে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 5টা 20 থেকে 9টা 29 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্য দিয়েই পারণ ক্রিয়া আপনাকে সম্পূর্ণ করতে হবে। একাদশী মূলত একটি চন্দ্র তিথিকে লক্ষ্য করেই পালন করতে হয়। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। আপনারা যে নিয়মেই বা যে সময় একাদশী ব্রত পালন করেন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল লক্ষ্য হয়ে থাকে। যেসব ভক্তরা একাদশী ব্রত পালন করতে চান, তারা অবশ্যই এই একাদশী ব্রত সঠিক নিয়ম মেনে পালন করবেন, নতুবা পুণ্যের বদলে পাপ বেশি হবে। তাই একাদশী ব্রত পালনের জন্য অবশ্যই পূর্বে একাদশী ব্রতের নিয়মগুলি জেনে নেওয়া উচিত। এই দিন সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে আপনার স্নান সেরে নিন এবং ভগবানের কাছে একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করুন।
সংকল্প মন্ত্রটি 3 বার উচ্চারণ করে এই সংকল্প গ্রহণ করতে হয়। একাদশী সংকল্প মন্ত্রটি হলো একাদশ্যাম নিরাহারা স্থিতা অহম অপরেহানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষম শরণং হে ভবাচ্যুত। এর অর্থ হলো, হে ভগবান, একাদশী নিরাহার থেকে অর্থাৎ উপোস থেকে আমি আপনার শরণাপন্ন হলাম। পরদিন পালনের সঠিক সময় মেনে ভগবানকে পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগ প্রসাদ গ্রহণের মাধ্যমেই উপবাস সমাপ্ত করতে হবে। শ্রোতা বন্ধুরা, এইভাবেই শাস্ত্রসম্মত বিধি অনুসারে একাদশী ব্রত পালন করবেন। এই পার্শ্ব একাদশী ব্রত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন সুফল ও মঙ্গল হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।